ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুধী দর্শক, আমাদের দেশে যেভাবে ভাঙচুর হচ্ছে খুব মেটিকুলাসলি ডিজাইনে কিয়ামত শুরু করে দিছে। চারিদিকে যে যেমন পারো ভাঙো, মব সৃষ্টি করো, জ্বালাও পোড়াও, লুটপাট করো। এই তা আমাদের ছায়ানট বন্ধুসভা উদিসি সবগুলো ভাঙিছে, কোনো কিছু আর অবশিষ্ট নেই। এখন এগুলো ভাঙ্গে যারা ভাঙ্গিছে তারা একটা মানে সংকেত দিচ্ছে যে এখন থেকে স্কুল কলেজ কোথাও গান বাজনা এগুলো চলবে না। এমনকি শুনছি বাতাসে মানে ওয়ালে কান পাতলে শোনা যায় কে যেন চিৎকার করে বলছে আজ থেকে চারুকলাও বন্ধ, গান বাজনা এগুলো বন্ধ এবং চারুকলা বিষয়ক সমস্ত কিছু বন্ধ। তাহলে কি করবে এই ছেলেমেয়েরা, কি করবে? এবং আগামীতে কি এই পোশাক আশাক কি এই ইসলামী দলগুলো, যেটা সরকারের ভাষায় সরকার বলেছেন এগুলা উগ্রপন্থী, এই মেয়েদের পোশাকটা কি এই উগ্রপন্থীর লোকজন কি ঠিক করে দিবে? মেয়েরা কি পোশাক পরবে কি পরবে না, কে হিজাব পরবে কে মানে পরবে না, এগুলো কি এই উগ্রপন্থী লোকজন ঠিক করে দিবে? সেটাই মনে হচ্ছে। আজকে মনে হচ্ছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ছুটি হলে বা ইউনিভার্সিটিতে যার পথে বোঝা যায় পুরা দেশটার বিভিন্ন প্রতিষ্ঠান, আগে কলেজগুলো ইউনিভার্সিটিগুলো এখন মাদ্রাসা হয়ে গেছে। এবং আগামীতে মানে তারা যেভাবে এগোচ্ছে, আগামীকে কি বিচার আচার কোর্ট কাছারি বন্ধ করে দিয়ে তারা কি নিজ হাতে করবে বিচার? এবং পাথর মারা দৌড়া মারার সিস্টেমটা কি বাংলাদেশে চালু হবে? মেটিকুলাস ডিজাইনে এগুলোই সম্ভবত হবে। সেই পথে বাংলাদেশটা এগোচ্ছে, কারণ সরকার স্বীকার করেছে দেশে উগ্রপন্থীরা এগুলো করছে। জঙ্গি বলেন উগ্রপন্থী একই সমার্থক শব্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।